পুটলিটা এত সুন্দর, আর পুটলি থেকে আমি কিছু একটা বের করছি, তোমাদেরকে দেখাবো দেখে। তো দেখো আমি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা নিয়ে এসেছি আমার গোপাল সোনার জল পান করার জল ঝাড়ি। তো মা যশোদাও ঠিক এমনি করেই একটা জল ঝাড়িতে সবসময় জল দিয়ে রেখে দিত গোপালের জন্য, যাতে গোপাল তো ছোট, ওকে তো আমরা সন্তানরূপে পূজা করি, তোর যখন তখন জল পিপাসা পেতে পারে। তো সবসময় তো আমরা গোপালের কাছে থাকি না, তো যখন জল পিপাসা পাবে তখন এখান থেকে জল নিয়ে পান করবে। আর মা যশোদাও ঠিক এরকমই করতো, একটা জল ঝাড়িতে সবসময় জল দিয়ে রেখে দিত। আর শুনেছি বৃন্দাবনের যে ঘরটায় রাধাকৃষ্ণের পূজা হয় সেখানেও এরকম একটা জল ঝাড়িতে সবসময় জল দেওয়া থাকে গোপালের জন্য। তো যদিও আমি কোনোদিন বৃন্দাবন যাইনি, অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা লাল কাপড় ভিজিয়ে সেটা জলটাকে ঠান্ডা রাখার জন্য আমি এটাকে ঢেকে দিলাম। তো তোমাদের ভিডিওটা